আজকে পনিরটা খেতে যা দারুণ হয়েছিল না, ক্যাপসিকাম দিয়ে করেছিলাম। মোচা খাবে? মোচা খাবে? খাবে? আলু খাবে? আলু কিট খাবে? কিটের কথা শুনে চলে এসছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দেখছেন অনেকটার কাণ্ড। আমি বাবুর পাশে এসে একটু বসলাম। আজকে উল্টো রথ তো, তাই একটু এই চুড়িদার পরে বাইরে বেরিয়েছিলাম। ছোট ছোট বাচ্চারা সব রথ টানছে, দেখতে কি ভালো লাগে, আমিও টানলাম একটু। তা বাবুর আজকে বাংলা পরীক্ষা ছিল। দেখুন, সরবে না এখান থেকে। বাবুর আজকে বাংলা পরীক্ষা ছিল। বাবু পরীক্ষা ভালো হয়েছে তো? ভালো হয়েছে। খুব চাপ যাচ্ছে, পরীক্ষা তো। ওই দেখুন, দেখছেন কি করে। কালকে গ্যাসের অফিস থেকে লোক এসেছিল, এসে নিয়ে সিলিন্ডারটা চেঞ্জ করে দিয়ে গেছে। আমার একটা বড় টেনশন দূর হলো জানেন। তা এবার দেখি, যাই নিচে একটু চা করব, চা খাবো, একটু পাঁপড় ভাজাও খাওয়ার ইচ্ছা আছে। দেখি পাঁপড় আছে কিনা। আবার আপনার দাদাকে বললে আপনার দাদা এবার রেগে যাবে জানেন। পাঁপড় নেই, আমার মাথাতেই থাকে না জানেন, যে বলবো পাঁপড় আনো। পাঁপড়ের কথা আমার মাথায় থাকে না। পাঁপড় আর লেবু জানেন তো, মানে ধরুন হাতের সামনেই আছে, লেবুটা কেটে দেব খাওয়ার সময় ভুলে যাই কাটতে, এইরকম হয় আমার। তারপর যখন খাওয়া হয়ে যায় তখন ভাবি যে মা লেবুটা কেটে দিলাম না তো, এইরকম করি আমি। আজকে রাত্রেবেলা একটু সুজির পরোটা করব। পরোটার সাথে আর কিছু করব না, কারণ আজকে সকালবেলা রান্না করেছিলাম পনির ক্যাপসিকাম দিয়ে করেছিলাম। আজকে নিরামিষ রান্নাই করেছিলাম, পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে রান্নাটা করেছিলাম। আদা জিরে বাটা দিয়ে প্রথমে মশলাটা কষিয়ে, তারপর পনিরটা দিয়ে ক্যাপসিকামটা দিয়ে, তারপর লাস্টে নামানোর আগে পোস্ত ছড়িয়ে নামিয়েছিলাম। পোস্তটা আর কষাইনি, আর হালকা একটু ঘি দিয়েছিলাম, এই করেছিলাম। আর করেছিলাম ওল সেদ্ধ। তা পনির আছে রাত্রেবেলা, পরোটাটা করলেই হবে। যাই তাহলে, এবার নিচে যাই, একটু চা খাই, চা খেয়ে তারপর পরোটার প্রস্তুতি নিই। টাটা, আমি যাই, নিচে যাই। এই যে গরম গরম পাঁপড় ভাজলাম, পাঁপড় ভাজা, আর এই যে রচা নিয়ে নিয়েছি। রথের দিনে পাঁপড় ভাজা খাবো না, তা কি করে হয় বলুন? সেই জন্য গরম গরম পাঁপড় ভেজে নিয়েছি। আপনাদের দাদাকে বললাম যে পাঁপড় নেই, নিয়ে আসলো গিয়ে, এই জন্য ভাজলাম। আর এই যে চা করেছি, চা খাচ্ছি। আমি আপনাদের বললাম সুজির পরোটা করব, তাই দেখুন এই যে ফ্রাইং প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে একটু ঘি দিয়েছি। আর এই যে এই কাচের বাটির 1 বাটি আমি সুজি নিয়েছি। এবার এই সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ঘিয়ের সাথে এই সুজিটাকে 1 মিনিটের মতো আমি একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে থাকবে, লোতে রাখলেও ক্ষতি নেই, বেশি বাড়ালেই কিন্তু সুজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামেই রেখেছি। আর অনবরত 1 মিনিট একটু নাড়িয়ে নিতে হবে, ভেজে নিতে হবে আর কি, ঠিক 1 মিনিট। দেখুন আমার সুজিটা 1 মিনিট ভাজা হয়ে গেছে। কালারটা ব্রাউন হলে চলবে না কিন্তু সুজি, আর ভাজবো না আমি। এইবার এই যে এই বাটির মাপে আমি সুজি নিয়েছিলাম 1 বাটি, ডবল জল দেবো। এই 1 বাটি দিলাম, আর 1 বাটি দেব। আপনারা এই জলের বদলে 1 বাটি জল আর 1 বাটি দুধও দিতে পারেন, বা 2 বাটি দুধও দিতে পারেন। তা আমি আর দুধ দেব না, আমি জল দিয়েই করব। দুধ দিলেও স্বাদটা খুব ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। সুজি কিন্তু ভীষণ জল টানে, যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার সুজিটা ভালো মতন হবে না, জলটা তাড়াতাড়ি টেনে নেবে। কোনো লাম্পস থাকলে কিন্তু চলবে না। ভালো মতন করে এটাকে এবার আমি জলটাকে টানিয়ে নেব। দেখুন জলটা আমার অনেকটা টেনে এসছে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর যে জলীয় ব্যাপারটা হয় সেইটা আর একটু টানিয়ে নেব।
ভালো মতো লবণটাকে সুজির সাথে মিশিয়ে দেবো। একেবারে সুজির জলটা টানিয়ে নেওয়ার পর কিন্তু লবণটা দিলে হবে না, ঠিক এই পর্যায়ে দিতে হবে, একটু জলীয় জলীয় ভাব থাকবে সেই পর্যায়ে লবণটা দিতে হবে। দেখুন আমার সুজিটা একদম ভালো মতন করে টানানো হয়ে গেছে, সবগুলো এক জায়গায় চলে আসছে, সুজিটা যেদিকেই করছি সব এক জায়গায় চলে আসছে, তার মানে সুজিটা হয়ে গেছে করা। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। অফ করে দিয়ে, বাবা প্রচন্ড গরম, তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করে হয়েছে বুঝবেন। এই যে হাতে একটু নিয়ে দেখুন আমি একটা শেপ দিতে পারছি, তার মানে এটা হয়ে গেছে। এবার এটা আমি বাটিটার মধ্যে নামিয়ে নেব। প্রচন্ড গরম তো তাই এটা এখনই মাখতে পারবো না, আমি 1 মিনিট পর এটা মাখবো। একদম ঠান্ডা হয়ে গেলে মাখলেও কিন্তু হবে না, তাহলে আর একটু গরম থাকতে থাকতেই মাখতে হবে। তো 1 মিনিট পর আমি আবার এটা মাখছি, এখন প্রচন্ড গরম হাত দিতে পারবো না। 1 মিনিট হয়ে গেছে, এবার এটাকে মাখবো। এই যে আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন, কিন্তু আমি ময়দা দেব না, বেশি দেব না, কিন্তু এই অল্প দিয়ে এবার এটা ভালো মতন করে মেখে নিতে হবে। এখন মাখার সময় হাতে কিন্তু হালকা হালকা লেগে যাবে, ওটাতে ভয় পাবেন না, ভালো মতো মাখা হয়ে গেলে কিন্তু আর হাতে লাগবে না। এটা মেখে নিই, তারপর আবার আপনাদের সামনে আসছি। দেখুন আমার এটা মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার অল্প করে একটু সাদা তেল নেব, ঘিও দেওয়া যায়, তবে আমি তখন ঘি দিয়ে সুজিটা ভাজলাম তো হালকা করে, এবার সাদা তেলটা একটু মাখিয়ে নেব। দেখুন আমার এটা মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি গোল গোল লেচি কেটে নেব। দেখুন আমার সব লেচি কাটা হয়ে গেছে, আজকে রাতেও হয়ে যাবে আবার কালকে সকালেও হয়ে যাবে। আমার আবার এই পরোটা না জানেন তো একটু বাসি খেতে ভালো লাগে, মানে এই রাতে করলাম পরের দিন সকালে একটু চা দিয়ে খাবো, এটা ভীষণ ভালো লাগে। তাহলে চলুন আমি এই যে পরোটাটা বেলার জন্য আটা নিয়ে নিয়েছি, এখানে আটা দিয়ে বেলবো। তেলটা নেব না, কারণ সুজির পরোটা তো বানাবো, তাই তেলটা নেব না, এই আটা দিয়ে আমি এটা বেলে নেব। একদম চিপে চিপে বেলবো না, হালকা হাতে বেলে নেব। দেখুন আমার এটা বেলা হয়ে গেছে। প্রথমেই আমি তেল দেব না, প্রথমে আমি এপিট ওপিট ভালো মতো করে সেঁকে নেব, সেঁকে নিয়ে তারপর অল্প একটু তেল দিয়ে বা ঘি দিয়ে মাখন দিয়ে যেটা দিয়ে আপনারা পছন্দ করবেন সেটা দিয়ে ভেজে নেবেন। আমি এই সাদা তেল দিয়েই ভাজবো। দেখুন আমার এই দিকটা সেঁকা হয়ে গেছে, এবার এই দিকটাও সেঁকে নেব ভালো মতো। দেখুন আমার দু পিঠই খুব সুন্দর মতো সেঁকা হয়ে গেছে, কিরকম ফুলে উঠছে দেখুন। এবার অল্প করে আমি একটু তেল নেব, তেল নিয়ে দুটো পিঠ আমি ভেজে নেব। অল্প তেলই দেব, কারণ সুজিটা ভাজার সময় আমি বেশ কিছুটা ঘি দিয়েছিলাম। দেখুন আমার এই পরোটাটা ভাজা হয়ে গেল। এবার এক এক করে সব পরোটাগুলো ভেজে নিই। দেখুন তৈরি হয়ে গেল আমার সুজির পরোটা, কম তেলে করেছি আমি। আজকে রাতে খাবারটা দারুণ হবে। এবার যাই উপরে গিয়ে চুড়িদারটা ছেড়ে ঘরটা মুছে ওদেরকে আগে শুয়ে দিই। অপেক্ষা করছে আবার কখন আসবে মা। উপরের সমস্ত কাজ করে জামা কাপড়টা ছেড়ে এইমাত্র নিচে এলাম। নিচে এসে আপনাদের দাদাকে আর আমার বাবুকে খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে উপরে চলেও গেছে। আসলে বাবু পড়বে তো, আর আপনাদের দাদা পড়াবে, সেই জন্য সকালের দিক তো পড়াতে পারে না, সকালে থাকে স্কুলে থাকে, তো এখন একটু পড়াবে। তো পুরুক বাপ বেটা দুজনে মিলে। এই যে আমার খাবারটা আমি বেড়ে নিয়েছি, দেখুন আজকে পনিরটা খেতে যা দারুণ হয়েছিল না, ক্যাপসিকাম দিয়ে করেছিলাম। এই পনিরের রেসিপিটা আমি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। পনির নিয়ে নিয়েছি, এটা রসমালাই আর এটা হচ্ছে ক্ষীরের মোয়া, আর এই যে এখানে সুজির পরোটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা। আজকে নিরামিষ তো, আজকে নিরামিষ রান্না করেছি।
খুব খিদে পেয়েছে, খেয়ে নি তাহলে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দারুণ লাগছে খেতে, দেখো।